চলছে ইরান ইসরায়েলের মধ্যে সামরিক উত্তেজনা, যা ছড়িয়ে পড়ছে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে। দুই দেশের পাল্টাপাল্টি সামরিক হামলা ভয়াবহ হয়ে উঠছে দিনকে দিন। বসে নেই তেহরানের মিত্র দেশগুলো। ইরানের এই দুঃসময়ে পাশে দাঁড়িয়েছে বিশ্বের দুই পরাশক্তি চীন, রাশিয়া সহ তুরস্ক। সেই সাথে এবার ইরানের পাশে দাঁড়িয়েছে দক্ষিণ আমেরিকার একটি দেশও। বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুন নাহার জেরি। ইরান ও ইসরায়েল মধ্যপ্রাচ্যের অন্যতম দুই প্রভাবশালী রাষ্ট্র। দুই দেশের মধ্যকার চলমান উত্তেজনা এখন পরিণত হয়েছে এক ভয়াবহ সামরিক সংঘাতে। এই হামলায় সৌদি আরব, তুরস্কের পাশাপাশি মুসলিম বিশ্বের আরও বিভিন্ন দেশ ইরানের পক্ষে অবস্থান নিয়ে একযোগে প্রতিক্রিয়া জানিয়েছে। তবে ল্যাটিন আমেরিকার প্রভাবশালী দেশ ভেনেজুয়েলাও এবার প্রকাশ্যে ইরানের পক্ষে অবস্থান নিয়েছে। ল্যাটিন আমেরিকার দেশ ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইরানের উপর ইসরায়েলের আক্রমণকে নব্য নাৎসি ইহুদিবাদ বলে তীব্র নিন্দা জানিয়েছেন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনেই এমন তথ্য উঠে এসেছে। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। প্রতিবেদন থেকে আরও জানা যায়, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ইরানে ইসরায়েলের বোমা বর্ষণের নিন্দা করেছেন। প্রেসিডেন্ট এটিকে আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের সনদ লঙ্ঘনকারী হিসেবে উল্লেখ করে অপরাধমূলক আক্রমণ হিসেবে আখ্যা দিয়েছেন। প্রেসিডেন্ট মাদুরো আরও জানিয়েছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একবিংশ শতাব্দীর হিটলার, যাকে ফ্রান্স, জার্মানি, ব্রিটেন ও যুক্তরাষ্ট্র সমর্থন করছে। এছাড়া ইসরায়েলের প্রধানমন্ত্রী শান্তিপ্রিয় ইরানি জনগণকে নিজ দেশের বিরুদ্ধেই বিদ্রোহ করতে উস্কানি দেওয়ায় ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নেতানিয়াহুর শাস্তির দাবি করেন। ভেনেজুয়েলা ইসরায়েলের এই ধরনের কর্মকাণ্ডকে আন্তর্জাতিক আইন লঙ্ঘনকারী উস্কানিমূলক কর্মকাণ্ড বলেও উল্লেখ করেছে। অন্যদিকে ইসরায়েলের এমন হামলা আঞ্চলিক উত্তেজনা আরও বাড়ানোর ঝুঁকি তৈরি করছে বলে মনে করে তুরস্ক। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইসরায়েলের পদক্ষেপগুলো প্রমাণ করে তারা কূটনৈতিকভাবে সমস্যা সমাধান করতে চায় না। আঙ্কারা এমন আক্রমণাত্মক পদক্ষেপ বন্ধ করার দাবি জানিয়েছে। এটি মধ্যপ্রাচ্যকে বড় সংঘাতের দিকে নিয়ে যেতে পারে বলেই ধারণা বিশেষজ্ঞদের। এছাড়া রাশিয়াও ইরানে ইসরায়েলের হামলা অগ্রহণযোগ্য ও উস্কানিমূলক বলে জানিয়েছে। মস্কো জানায়, ইরানে ইসরায়েলি হামলা বিনা দোষে হয়েছে, যা জাতিসংঘের সনদ লঙ্ঘন করেছে। ইরানে হামলা চালিয়ে মূলত মধ্যপ্রাচ্যে অস্থিরতা ও উত্তেজনা আরও বাড়ানোর প্রচেষ্টাই করছে ইসরায়েল। জান্নাতুন নাহার জেরি, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।